ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের অনেক ঈদ কেটেছে, কারাগারে আমাদের অনেক ঈদ কেটেছে, পালিয়ে বেরিয়েছি। আমরা অনেক সময় নির্দিষ্ট গন্তব্যে কখন ঈদ পালন করতে পারিনি, নিজের গ্রামে যাইতে পারিনি, নিজের বাসায় বাবা মায়ের সাথে ঈদ করতে পারিনি। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সময়ে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, সে আন্দোলনরত অবস্থায় আমরা এইভাবে ঈদের আমেজটা কখনো পাইনি। তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়েও কিন্তু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করেছিলাম নিরলসভাবে, এবং আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা উন্মুখ হয়েছিলাম। অবশেষে 12ই ফেব্রুয়ারি আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন, এবং এই ঈদটা একটু ভিন্নধর্মী। আসলে আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে এমন একটা দিন যেটার প্রতীক্ষায় আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দীর্ঘদিন ছিলাম। উনি নির্বাসনে ছিল যখন, তখন আমরা শুধু স্বপ্ন দেখতাম এবং আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লিখতাম ইনশাল্লাহ আগামী ঈদ আপনার সাথে হবে। এই যে একটা ফিলিংস, এবং গত ঈদও আমরা লিখেছি খুব শীঘ্রই আগামী ঈদ আপনার সাথে হবে, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়ও আমরা লিখতাম যে আগামী ঈদ আপনাদের সাথে হবে। এই যে একটা স্বপ্নের বাস্তবায়ন, এই স্বপ্নের বাস্তবায়ন একটা সুনির্দিষ্টভাবে আমরা কি বলবো সেটা মানে অনেক জমানো কথা, কিন্তু হয়তো শুধু এক দর্শনে বা একটা শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আজকে হয়তো আমাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এটার ফিলিংস, এটার অনুভূতি আসলে প্রকাশ করার মতো না।